Hello, welcome to a new session of Shulagna's Bioblog. Today I will discuss about nervous system. So what is nervous system? What are the components of nervous system? I will discuss about that. Neuron is the unit of nervous system. Nervous system can be divided into two parts: central nervous system CNS and peripheral nervous system PNS. Central nervous system is mainly consisted with brain and spinal cord, and the peripheral nervous system is made up of cranial nerves and spinal nerves. There are 12 pairs of cranial nerve and 31 pairs of spinal nerves. Cranial nerves are originated from brain and the spinal nerves are originated from spinal cord. The peripheral nervous system can be again divided into two parts: sensory nervous system and motor nervous system. The motor nervous system has two parts: somatic and autonomic nervous system. Somatic nervous system are made up of voluntary nerves and autonomic nervous systems are made up of involuntary nerves. And this autonomic part is again divided into two parts: sympathetic and parasympathetic. The sympathetic nerves helps to mobilize body during emergency situation, and the parasympathetic nerves promotes in non-emergency function. The sensory nerves are afferent nerve which transmits the signals or impulses to CNS. It receives the impulses from the peripheral parts and carries it to the central nervous system, that is brain or spinal cord. অর্থাৎ আমাদের বডির এন্ড পয়েন্টে যে সমস্ত স্টিমুলেশনসগুলো আছে সেগুলোকে ব্রেইনে অথবা স্পাইনাল কর্ডে নিয়ে যায় এই সেন্সরি নার্ভগুলো। দেন ইজ মোটর নার্ভ অর এফারেন্ট নার্ভ ট্রান্সমিট ইম্পালসেস ফ্রম সিএনএস টু দ্য আদার পার্টস অফ দ্য বডি। অর্থাৎ এই মানে সেন্সরি নার্ভে নিয়ে আসা ইম্পালসের এগেনস্টে আমাদের ব্রেইন বা স্পাইনাল কর্ড যে সমস্ত ইনস্ট্রাকশনগুলো প্রোভাইড করে সেগুলো কিন্তু আবার আমাদের পেরিফেরাল পার্টসে নিয়ে যায় এই মোটর নার্ভগুলো। Next, somatic nervous system controls voluntary movement of the skeletal system and autonomic nervous system controls involuntary processes such as heartbeat, peristalsis, glandular activity. আসলে এই হার্টবিট বা পেরিস্টালসিস বা গ্ল্যান্ডুলার অ্যাক্টিভিটি এগুলোর উপরে কিন্তু আমাদের ডিরেক্ট কোনো কন্ট্রোল নেই, তো এইগুলোই মেইনলি অটোনমিক নার্ভাস সিস্টেম কন্ট্রোল করে। This is the diagram of a typical neuron. A neuron generate and transmit electrical impulse called action potential. আচ্ছা, এখানে যে ছবিটা দেখানো আছে এটা একটা নিউরনের ছবি। এর মধ্যে দেখো মাঝখানে যে পার্টটা রয়েছে এটা হচ্ছে সেল বডি, আর এই যে অ্যাপেন্ডেজেসগুলো আছে এগুলো হচ্ছে ডেনড্রাইট, আর একদম শেষ প্রান্তে এখান থেকে ইম্পালসটা আসে এইভাবে এসে এই অ্যাকশন দিয়ে এটা বেরিয়ে যায়। তো এটা হচ্ছে ডেনড্রন, এটা হচ্ছে সেল বডি, আর এই হচ্ছে অ্যাকশন। এবার এই অ্যাকশন থেকে আবার পরবর্তী আরেকটা নিউরন যখন থাকে সেই নিউরনের ডেনড্রাইটটা এই অ্যাকশন থেকে ইম্পালসটা কালেক্ট করে, আর দুটো নিউরনের মধ্যবর্তী অংশটাকে বলা হয় সাইন্যাপটিক ক্লেফট। আচ্ছা, এবার নিউরন জেনারেট অ্যান্ড ট্রান্সমিট ইলেকট্রিক্যাল ইম্পালস কল্ড অ্যাকশন পোটেনশিয়াল। নিউরন হ্যাজ থ্রি পার্টস: সেল বডি, অ্যাকশন অ্যান্ড ডেনড্রন। ইচ নার্ভ সেল হ্যাজ ওয়ান অ্যাকশন বাট মেনি ডেনড্রনস। একটা নিউরনের ক্ষেত্রে একটাই অ্যাকশন থাকে কিন্তু অনেকগুলো ডেনড্রন থাকে, আর এই সেল বডির মাঝখানে একটা নিউক্লিয়াস থাকে। এইটাকে যেখান থেকে এই অ্যাকশনটা আর সেল বডির মধ্যবর্তী অংশটাকে আমরা বলি অ্যাকশন হিলক। আচ্ছা, আর অ্যাকশনের এই যে কাভারিং মেমব্রেনটা সেটাকে বলা হয় অ্যাক্সোলেমা। আর অ্যাকশনের মধ্যে যেগুলো এই যে অংশটা এটা হচ্ছে মাইলিন শীথ। এই মাইলিন শীথটা মাঝে মাঝে কিছু কিছু জায়গায় মানে পুরো কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউটি রয়েছে। এই মাইলিন শীথের মধ্যবর্তী জায়গাগুলোকে আমরা বলি নোড অফ র্যানভিয়ার, আর এর মাঝখানে কতগুলো সোয়ান সেল রয়েছে। তো এই ধরনের একটা নিউরনকে বলা হয় মাইলিনেটেড নিউরন। আবার এমনও নিউরন আছে যেখানে মাইলিন শীথ এই মেমব্রেনটা থাকে না, সেটাকে আমরা বলি নন মাইলিনেটেড নিউরন। Each nerve cell has one axon but many dendrons. What is axon? The point where the axon begins is known as axon hillock. তো আমি এটা অলরেডি বললাম যে যেখান থেকে অ্যাকশন স্টার্ট হয় সেটাকে অ্যাকশন হিলক বলা হয়। ইট ক্যারিজ ইম্পালসেস অ্যাওয়ে ফ্রম দ্য সেল বডি। মেমব্রেন অফ অ্যাকশন, অ্যাক্সোলেমা, myelinated and non-myelinated, two types of neuron are present. Then হচ্ছে ডেনড্রন। These are many
short processes that receive and carry incoming action potential towards the cell body. অর্থাৎ আমি যেটা বললাম যে এটা যদি একটা নিউরন হয়, এরকম প্রচুর নিউরন আমাদের বডিতে রয়েছে। এই নিউরনটা আগের নিউরনটা থেকে ওই ইম্পালসটা গ্রহণ করে এবং সেটা এইভাবে যায়, গিয়ে এই অ্যাকশন দিয়ে পরবর্তী ক্ষেত্রে নেক্সট যে নিউরনটা সেখানে ওর এই ইম্পালসটা আবার ডোনেট করে দেয়। তো এইভাবে একটার পর একটা নিউরনের মাধ্যমে ইম্পালসটা কিন্তু ব্রেন থেকে আমাদের বিভিন্ন বিভিন্ন বডি পার্টসে চলে যাচ্ছে বা বিভিন্ন বডি পার্টস থেকে ব্রেনে চলে আসছে। তো এইভাবে একটার পর একটা নিউরনের মধ্য দিয়ে অ্যাকশন পোটেনশিয়ালটা ক্যারি ফরওয়ার্ড হচ্ছে। আর এটাও আমি তোমাদের বললাম যে ডেনড্রনের সংখ্যা অনেকগুলো, কিন্তু অ্যাকশন একটা নিউরনের একটাই থাকে। Transmission of action potential is carried out by movement of ions across the nerve cell membrane. তো এই আয়নগুলোর মধ্যে রয়েছে সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম। সোডিয়াম মেইনলি এক্সট্রাসেলুলার ক্যাটায়ন আর পটাশিয়াম হচ্ছে মেইন ইন্ট্রাসেলুলার ক্যাটায়ন। এই সোডিয়াম আর পটাশিয়ামে কিন্তু অ্যাকশন পোটেনশিয়ালটা আমাদের বডিতে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে সাহায্য করে। অর্থাৎ এই নার্ভ ইম্পালসটা আমাদের বডিতে যে এত সুন্দরভাবে মানে একটা সেল থেকে অন্য সেলে যাচ্ছে, এটা কিন্তু মেইনলি সোডিয়াম আর পটাশিয়াম এই দুটো আয়নের ওয়েল ব্যালেন্সিংয়ের জন্য এটা হচ্ছে। নেক্সট ইজ সাইন্যাপস, দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য অ্যাকশন পোটেনশিয়াল পাসেস ফ্রম প্রি-সাইন্যাপটিক নিউরন টু পোস্ট-সাইন্যাপটিক নিউরন ইজ নোন অ্যাজ সাইন্যাপস। অর্থাৎ দুটো নিউরনের মধ্যবর্তী অংশটাকে আমরা সাইন্যাপস বা সাইন্যাপটিক ক্লেফট বলে থাকি। Neurotransmitter, these are synthesized by nerve cell bodies, transported along the axon and stored in synaptic vesicles. For example, dopamine, histamine, GABA, acetylcholine, adrenaline, noradrenaline, serotonin, etc. তো এই সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে যেই কেমিক্যালটা থাকে সেটা হচ্ছে নিউরোট্রান্সমিটার। আর এই নিউরোট্রান্সমিটারের এক্সাম্পল হচ্ছে এই ডোপামিন, হিস্টামিন, গাবা ইত্যাদিগুলো। Next is nerve. A nerve consists of numerous neurons collected into bundles. Nerve is covered by several protective connective tissue. Endoneurium, perineurium and epineurium, these are all coverings of nerve. Nerves are of three types: sensory, motor and mixed. Sensory nerve, they carry information from body to the spinal cord. Motor nerve, they originate in the brain and spinal cord. They transmit impulses to the effector organs such as muscles and glands. And mixed nerve, in spinal cord, sensory and motor nerves are arranged in separate groups. অর্থাৎ সেন্সারি নার্ভ যেগুলো বডি এন্ড থেকে আমাদের স্পাইনাল কর্ডে অথবা ব্রেনে কোনো ইনফরমেশনটা ক্যারি করে নিয়ে যায়। আর মোটর নার্ভ হলো যেগুলো ব্রেন আর স্পাইনাল কর্ড থেকে তৈরি হয় এবং সেই ব্রেন আর স্পাইনাল কর্ডের ইম্পালসটা আমাদের বিভিন্ন ধরনের এফেক্টের অর্গানে ট্রান্সমিট করে। আর মিক্সড নার্ভ হলো দে আর বোথ sensory and motor nerve. According to the source, nerve can be divided into two categories: cranial nerve and spinal nerve. There are 12 pairs of cranial nerve originating from brain. অর্থাৎ ব্রেইন থেকে যেগুলো তৈরি হয় তাদের আমরা বলি cranial nerve. Some are sensory, some are motor or some are mixed. এই 12 pairs of cranial nerve সম্পর্কে আমি আলোচনা করছি। ফার্স্ট হচ্ছে olfactory, এটা সেন্সারি নার্ভ রেসপন্সিবল ফর স্মেল। অপটিক নার্ভ সেন্সারি নার্ভ রেসপন্সিবল ফর ভিশন। থার্ড হচ্ছে অকিউলোমোটর, মোটর নার্ভ, এটা সুপিরিয়ার মিডিয়াল অ্যান্ড ইনফেরিয়ার রেক্টি মাসেলস, ইনফেরিয়ার অবলিক মাসেল অফ আই, এগুলোকে কন্ট্রোল করে। ফোর্থ হচ্ছে ট্রক্লিয়ার, এটাও একটা মোটর নার্ভ, সুপিরিয়ার অবলিক মাসেল, ইন্ট্রিনজিক মাসেল অফ আই, এগুলোকে কিন্তু ট্রক্লিয়ার মাসেল কন্ট্রোল করে। Fifth cranial nerve is trigeminal. It is a mixed nerve. The sensory part of trigeminal nerve controls face, cheek, upper gum, upper teeth, lower eyelid, etc. And the motor part controls the muscles for chewing. Sixth cranial nerve is abducent. It is a motor nerve and it controls lateral recti muscles, extrinsic muscles of eyeballs, etc. Seventh cranial nerve is facial nerve, which is also a mixed nerve. The motor part of this nerve helps and controls the muscles of facial expression, and the sensory part regulates the taste bud of tongue.
Eighth cranial nerve is auditory or vestibulocochlear. It is a sensory nerve, helps in hearing, posture and balance of the body. Ninth cranial nerve is glossopharyngeal. It is also a mixed nerve. The sensory fiber convey impulse to tongue, tonsil, pharynx, salivary glands, and motor part stimulates the muscle of posterior part of tongue, pharynx, secretion from the parotid gland, etc. 10th cranial nerve is vagus nerve, which is also a mixed nerve. It conveys impulse to the brain from pharynx and larynx. And the motor part controls or convey the signal from brain to the pharynx, larynx, trachea, bronchi, kidney, ureters, GI tract, spleen, etc. Accessory nerve, it is a motor nerve and it supply the pharyngeal, laryngeal muscles of the neck. And the last and 12th pair of cranial nerve is hypoglossal. It is also a motor nerve. It supplies muscle to the tongue and the surrounding of hyoid bone and helps in swallowing, speech control, etc. Cranial nerves originate from the base of the brain and flow through foramina at the base of the skull. Next is spinal nerves. 31 pairs of spinal nerves are present in our body. They leave the spinal cord through spaces called intervertebral foramina. Out of these 31 pairs, 8 pairs are cervical, 12 pairs are thoracic, 5 pairs are lumbar, 5 pairs are sacral, and 1 pair of coccygeal nerve are present. We generally discuss about autonomic nervous system after central nervous system, and autonomic nervous system is composed of 2 types of nerves, sympathetic and parasympathetic. Sympathetic nerves come into play in stressful condition when our body is in stress or any type of serious condition, and parasympathetic nerves acts when our body is non-stressful condition or in calm and quiet in normal daily normal life. That in that time parasympathetic nerves generally acts. Central nervous system is composed of brain and spinal cord. I have already told you that. They are covered by meninges. It has 3 layers: dura mater, arachnoid matter and pia mater. The space between dura mater and arachnoid matter is known as subdural space, and the space between arachnoid matter and pia mater is known as subarachnoid space. And there are some parts. Brain can be divided into some parts. The parts of brain are cerebrum, thalamus and hypothalamus. These are called as diencephalon, and midbrain, pons, medulla oblongata, cerebellum, these are in brainstem. আমার এই পর্বে আমি ব্রেন নিয়ে খুব সংক্ষিপ্তই বললাম, জাস্ট ব্রেনের পার্টগুলো বললাম। ব্রেন সম্পর্কে ডিটেইলে আলোচনা আমি পরের কোনো ভিডিওতে করব, কারণ ব্রেন নিয়ে অনেক কিছুই বলা যায়। যেহেতু আমি এটা নার্ভাস সিস্টেমের উপরে খুব শর্ট একটা ভিডিও করেছি, সেজন্য আমি এখানে ব্রেনের ডিটেলস আর কিছু বললাম না। তো এখানে আমি শুধু নার্ভাস সিস্টেম, নিউরনের গঠন এবং কিছু স্পেসিফিক নার্ভ এগুলো নিয়েই আলোচনা করলাম। তো আজকের ভিডিও অবধি থাক। থ্যাংক ইউ।